জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মহান মানুষের ঘটনা। যে ঘটনাটা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দিন এবং আমার সঙ্গে থাকুন আর ঘটনাটি শুনুন। তো আজকের যে ঘটনাটা সেটা স্বামীজি ও তার শিষ্যেরা, মানে স্বামী বিবেকানন্দ এবং তার শিষ্যরা নিয়ে একটা ঘটনা। তো তখন যে সময়টা চলছিল সেই সময়টা হলো 1898 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ কলকাতায় ফিরলেন। আগের মতোই তিনি সভা সমিতি, আলাপ আলোচনা আর সঙ্গে আচার্যের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বেলুড়ে গঙ্গার পশ্চিমে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে মঠ উঠে এলো। তাছাড়া স্বামীজির ইচ্ছানুসারে স্থায়ী মঠের জন্য বেলুড়ে জমিও কেনা হলো। এই জমিতে ছোট্ট একটি বাড়িতে স্বামীজির বিদেশিনী শিষ্যরা অল্প কিছু দিন থাকলেন। মার্গারেট নোবেল ছিলেন এদের মধ্যে একজন। এই সময় মার্গারেট ব্রহ্মচর্যের দীক্ষা লাভ করলেন আর তার নাম হলো নিবেদিতা। পাশ্চাত্যের এই শিষ্যাদের সঙ্গে স্বামীজি অনেকটা সময় কাটাতেন। তিনি তাদের কাছে রোজ যেতেন এবং আলাপ আলোচনা করতেন। ভারতবর্ষ এবং বেদান্ত সম্বন্ধে তিনি তাদের অনেক কথাই বলতেন। তিনি চাইতেন তারা ভারতবর্ষকে জানুক। তাই তিনি ভারতবর্ষের ইতিহাস, ভারতবাসীর ধ্যান ধারণা, আচার আচরণ, হিন্দু ধর্ম এবং আরও নানা বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। পাশ্চাত্যের শিষ্যদের কাছে এইসব কথা নতুন বৈঠক, কিন্তু স্বামীজি ধৈর্যের সঙ্গে সহজ সরলভাবে তাদের সমস্ত কথাই বুঝিয়ে বলতেন। অতিরিক্ত পরিশ্রমে স্বামীজি শরীর আরও খারাপ হয়ে গেল। 1898 খ্রিস্টাব্দের মার্চ মাসে বিশ্রাম নেবার উদ্দেশ্যে তিনি দার্জিলিং গেলেন এবং 1 মাস সেখানে থাকলেন। এমন সময় খবর পেলেন যে কলকাতায় প্লেগ রোগে মহামারী আকার ধারণ করেছে। এই দুঃসংবাদ শোনা মাত্রই স্বামীজি কলকাতায় ফিরে এলেন এবং প্লেগ রোগীদের সেবার কাজে নিজেকে নিযুক্ত করলেন। জনসাধারণ স্বতন্ত্র হয়ে পড়েছিল। রোগের ভয়ে অনেকে শহর ছেড়ে পালাতে শুরু করেছিল। স্বামীজি ঠিক করলেন তিনি সত্বর ত্রাণের কাজ শুরু করে দেবেন। সে কথা জেনে একজন গুরুভাই বললেন, টাকার সংস্থান কিভাবে হবে? সঙ্গে সঙ্গে স্বামীজি উত্তর দিলেন, কেন? প্রয়োজন হলে নতুন মঠের জমি বেচে দেওয়া হবে। আমরা সন্ন্যাসী, গাছতলায় শোয়া আর ভিক্ষা করে খাওয়া জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। যাই হোক, সৌভাগ্যবশত জমি বেচার দরকার হলো না। বহু মানুষ স্বামীজির হাতে টাকা তুলে দিলেন। স্বামীজিও ত্রাণের কাজ শুরু করে দিতে পারলেন। বেশ খানিকটা জায়গা কিনে সেখানে ক্যাম্প করা হলো। সেই ক্যাম্পে অনেক প্লেগ রোগীকে সেবা শুশ্রূষা করা হলো। স্বামীজিও তার শিষ্যদের সাহায্য করতে অনেকেই এগিয়ে এলো। সকলের সঙ্গে তারও বড় রাস্তা, গলিপথ
বাড়ি ঘর পরিষ্কার করবার কাজে নেমে পড়ল এবং জনগণকে শেখাতে লাগলো রোগের মোকাবিলায় তাদের কি করার দরকার। এ কাজের ফলে জনগণের প্রভূত কল্যাণ হলো, তাদের ভয় দূর হতে থাকলো। স্বামীজি তাদের কাছে আরও অনেক বেশি প্রিয় হয়ে উঠলেন। সকলে দেখলেন স্বামীজি যেন প্রায়োগিক বেদান্তের মূর্তির প্রতীক। তিনি মানুষকে শুধুমাত্র ধর্মের উচ্চ স্তম্ভগুলি বলতেন না, তিনি সকলকে ভালোবাসতেন। দরিদ্রতম মানুষটিও তার ভালোবাসা থেকে বঞ্চিত হতো না। তিনি তাদের দুঃখ কষ্ট দূর করবার জন্য খুব চেষ্টা করতেন। তো স্বামী বিবেকানন্দ এবং তার শিষ্যের পরিচয় আজকে এতটুকুই। এরপর আরও যদি ঘটনা শুনতে চান তাহলে আপনারা প্লিজ আমার এই চ্যানেলে কমেন্ট করতে পারেন। আর আজকের ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। জয় তারা, জয় মা, জয় মা।